আমরা জানি কখনো তাগুত আমাদের দাবিকে মেনে নিবে না। আমরা জানি ইসরায়েল কখনো আমাদের স্লোগানকে সম্মান দেখিয়ে, মিছিল মিটিংকে সম্মান দেখিয়ে কখনো বাইতুল মুকাদ্দাস থেকে তার সৈন্য প্রত্যাহার কখনো করবে না। আমরা জানি আমাদের দাবির প্রেক্ষিতে এই ভারতবর্ষের অন্যতম গুন্ডা মোদি কখনো ভারতের মুসলমানদের উপরে জুলুমের খড়গ কখনো সে বন্ধ কখনো করবে না। সুতরাং আমরা আজ ঘোষণা করতে চাই, তোমাদের প্রতি আমরা দাবি দিচ্ছি, তোমাদের করুণা ভিক্ষা করার জন্য নয়, কাদিরদের নিষিদ্ধের দাবি দিচ্ছি, তোমাদের কাছে করুণা ভিক্ষা করার জন্য নয়, ব্লাসফেমি আইন করার দাবি দিচ্ছি, তোমাদের করুণা ভিক্ষা করার জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার দাবি দিচ্ছি, তোমাদের করুণা ভিক্ষা করার জন্য নয়। আমাদের ইমানের জায়গা থেকে সাথে সাথে আমাদের এই ঘোষণা থাকবে, ইনশাআল্লাহ আজ হোক কাল হোক গজওয়াতুল হিন্দ হবেই, এবং সেই গজওয়াতুল হিন্দের স্বপ্নকে আমার কথাগুলো আবেগ থেকে নয়, আমি শুধু আবেগ থেকে কথা বলি না। নিশ্চয় এখানে আমাদের সাংবাদিক ভাই রয়েছেন, আমরা প্রীতি ভালোবাসা ইসলামের মোহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন সেই দ্বীনের প্রতিটি বাণীকে আমরা আপনাদের কানে কর্ণকুহরে পৌঁছে দিতে চাই। আমার ওই নবী, যেই নবী ভালোবাসার কথা বলেছেন, সেই নবী যুদ্ধের কথা বলেছেন, যেই নবী সালাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, সেই নবী জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেছেন, যেই নবী ইতিকাফের কথা বলেছেন, সেই নবী হিজরতের কথা বলেছেন। যদি নবীর প্রেমিক হয়ে থাকো অবশ্যই নবীর সমস্ত বিধানকে বাস্তবায়ন করতে হবে, সবগুলোর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। জেনে রাখো, নওয়াকিদুল ঈমান রয়েছে, নামাজ ভাঙ্গার যেমন কারণ রয়েছে, উযু ভাঙ্গার কারণ যেমন রয়েছে, ঈমান ভাঙ্গারও কিন্তু কারণ রয়েছে। পরিষ্কার সমস্ত আকীদার কিতাবে রয়েছে, পরিষ্কার আকীদার সমস্ত কিতাবে রয়েছে। ঈমান আনার জন্য, মুমিন হওয়ার জন্য ইসলামের, কোরআনের, হাদিসের সমস্ত কিছু মেনে নিতে হবে। আত-তাসদীক বিমা জা বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা এখানে কালিমাতু মা আম্মাতুন, সমস্ত রাসূল যা কিছু বলেছেন সবকিছু মানলে তুমি ঈমান আনবে। আর কুফর কাকে বলা হয়? কুফর বলে তাকযীব, তাকযীবুন বিশাইইন মিম্মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী জানেন তার কোন একটি বিধান যদি তুমি না মানো তুমি কাফের হয়ে যাবে। তুমি